দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সংগঠনটি মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় উদ্যান আশুরার বিলে পোনা মাছের অবমুক্ত করা হয়। পরে ডাংবাংলো চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপর বিকেল ৩টায় উপজেলার ডাংবাংলো চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ্দৌলার সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এই অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়। দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে এবং দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য এই যুবদলের প্রতিষ্ঠা এবং যুব সংস্থাও তখন তৈরি করা হয়েছিল। যুবকদেরকে বিভিন্ন উন্নয়নমূলক, বিশেষ করে ওই সময় বেকার সমস্যা এত প্রকট ছিল যে যুবকদের কোনো কর্ম করার কোনো সুযোগ ছিল না। আজকে যেরকম বাংলাদেশটা দেখতেছেন, আজকের থেকে ৫০ বছর আগে, আপনার কি বলে বা ৪৭ বছর আগে দেশের অবস্থাটি এরকম ছিল না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর ইসলাম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল সহ আরো অনেকে। সেই জন্য শহীদ জিয়া ওই সময় যুবদল যেমন প্রতিষ্ঠা করেছিলেন, যুব সংস্থা করে বিভিন্ন ধরনের ট্রেনিং, আপনার যে যুব বিষয়ক মন্ত্রণালয় এবং যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এগুলো কিন্তু শহীদ জিয়ার করা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সম্পৃক্ত ঠিক এরকম ভাবে